নিরামিষভাবে খেয়েছি, বাট মাছের তেল দিয়ে এত সুন্দরভাবে হয় সেটা জানতাম না। গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে তোমরা অসাধারণভাবে খেতে পারবে, খুবই টেস্টি হয়। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা, বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সঙ্গে আজকে সকাল সকাল চলে আসছি, রান্নাঘর দিয়ে শুরু হয়েছে, কুকিং চ্যানেল দিয়ে। আর মনে হচ্ছে না এই চোখটা আজকে ছোটো ছোটো লাগছে, কেন জানি না, সকালবেলা ওঠার থেকে না এই চোখটা কেন জানি একটু আজকে ছোটো ছোটোই মনে হচ্ছে। ছোটো চোখ ঠিক ছিল, আজকে চোখটা কেন জানি এরকম ফিল হচ্ছে। আই ড্রপটা দিতে হয়, আই ড্রপটা দিই আমি, বাট জানি কেমন একটা ফিল হচ্ছে, চোখটা দিতে হবে। আর এখানে আমি কিছু সবজি কাটা নিয়ে বসেছি, এখন না সবজি কাটতে হবে। আজকে কি কি সবজি মানে কি কি রান্না হবে সেটা তোমার সাথে শেয়ার করব। এখানে আছে হচ্ছে যে লাউয়ের চোচা ভাজবো, হচ্ছে ছোট মানে মাছের তেল আছে, মাছের তেল দিয়ে আলু দিয়ে লাউয়ের চোচাটা আজকে ভাজা করব। ওই দিনকেও মা করেছিল, এতটাই টেস্ট লেগেছিলো না, আজকে আবার করবো লাউয়ের চোচা ভাজাটা, খুব খেতে ভালো লেগেছিলো। আর ওখানে আমার ডিমটা মানে হচ্ছে, আর ডিমটা আমি সিদ্ধ বসিয়ে রেখেছি, তো ওখানে আমার ডিম সিদ্ধটা হচ্ছে। প্লাস এখানে আমি ভাবছি একটু আলু সিদ্ধ দিয়ে দেবো, ভাবছি ভাতে, মানে না ডিমটা সিদ্ধটা হয়ে নাও, তারপরে ভাবছি আমি এদিকে ভাজতে ভাজতে একটা আলু সিদ্ধ দিয়ে দেবো। ভাবছি একটু মাখবো আমি, একটু পেঁয়াজ কুচি টুচি সমস্ত কিছু দিয়ে আলু সিদ্ধটা মাখতে খুব ভালো। চলো রান্না বান্নাটা করি, তারপর আজকে সারাদিন মা কী করছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো সবাই আবার দেখা হচ্ছে, টাটা। আজকে সারাদিনে কী করবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার আছে, যে সারাদিন আজকে কী করবো আর কী করার আছে। যেহেতু আজকে বাবার নিমন্ত্রণ আছে, আহারে মানে বাবার নিমন্ত্রণ আছে দুপুরবেলা, তো দুপুরবেলা সেরকম কিছু নেই, যেহেতু বাবার নিমন্ত্রণ আছে। রান্না বান্না নেই, রাত্রে নিমন্ত্রণ থাকলে কি হয়, রান্না বান্না থাকে, তো কিছু করা হয় না, সেরকম কাজকর্ম মানে সেরকম কিছু করা যায় না। তো যেহেতু আজকে বাবার নিমন্ত্রণ আছে, আজকে একটু মজা পেয়েছি যে না কিছু তো একটা করবো। আর সেই জন্যই মা গেছে ঘর দোয়ার পরিষ্কার করতে। মা বলেছে যেহেতু বাবার নিমন্ত্রণ আছে, আজকে করার কিছু নেই, আমরা কাজ করি, ঘর দোয়ারটা পরিষ্কার করি। আমি বললাম হ্যাঁ করো, তাহলে একটা কাজও হয়ে যাবে, তুমি ঘর দোয়ারটা পরিষ্কার করো, আর তাহলে রান্না বান্নাটা করি। তেমন তো কিছু আর করবো না, ভাজাটা আর সেরকমই টুকটাক কিছু রান্না বান্নাটা হবে। তো তেমন যখন কিছু রান্না হবে না, এতটা আলো আসছে না পিছন দিক থেকে, তোমরা দেখতেই পাচ্ছ, এটার জন্য আমার একটু দিক্কত হচ্ছে, আলোটার জন্য। দেখতে পাচ্ছ আলোটার জন্য কি দিক্কত হচ্ছে। আমি চোচাগুলো আমি যে এখানে নিয়ে নিয়েছি, লাউয়ের চোচা, আর এখানে দেখতে পাচ্ছি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভাবছিলাম আলু সিদ্ধর জন্য নিব, দেখা যাক আলু সিদ্ধ যদি দিই তাহলে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ আমি লাউয়ের চোচাটা দিব, একটা পেঁয়াজ আমি আলু সিদ্ধ, যদি আমি সময় থাকে তাহলে আমি আলু সিদ্ধ করব, না হলে আমি করব না। এখানে আমি লাউয়ের চোচা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি আমি সরু সরু করে আমি লাউয়ের চোচাগুলো আমি কেটে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একদম সরু সরু করে লাউয়ের চোচাগুলো কেটে নিচ্ছে। লাউয়ের চোচা কিন্তু এভাবে করে কাটতে হয়। আর অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে, মানে কমেন্ট করে যে দিদিভাই তুমি অনেক দিন ধরে ব্লগ দিচ্ছ না, অনেক দিন ধরে আগে ব্লগ দিতে, প্রতিদিন খাবারের রেসিপিগুলো দিতে, এখন প্রতিদিন করে ডেলির ব্লগ আসবে, আর ডেলির ব্লগ আমি দিব, তোমরা দেখতেই পাবে।
তো ওই দিদিভাইদের জন্য আমি দিদিভাই তোমরা চিন্তা করো না, আমি দিদির ব্লগ দিব। আর এখন যেহেতু আমি সবার কমেন্টের আমি রিপ্লাইও দিই, আমি অনেকেরই কমেন্টে রিপ্লাই দিচ্ছি আমি। অ্যান্ড দেখতে পাচ্ছ, আর এত ঠান্ডা লাগছে না, হাওয়া হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে দেখে আমি কিন্তু একটা স্কার্ফ আমি গায়ে দিয়ে দিয়েছি। এই জন্য আমি সরু করে কিন্তু আমি লাউয়ের চোচাগুলো কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, লাউয়ের সাথে কিন্তু আমি আলুটাও কেটে নেব। আলু, লাউয়ের চোচা, পেঁয়াজ, আর তার সাথে কিন্তু যে মাছের তেল দিয়ে কিন্তু ভেজে নেব। আর তোমার সাথে গল্প করতে করতে কিন্তু আমি লাউয়ের চোচাগুলো কেটে নিচ্ছি। তো তোমাদের সাথে গল্পও করে নিই। তারপরে অনেকেই বলছো যে তুমি খুব সুন্দর কিন্তু খাওয়ার রেসিপিগুলো দাও, তোমার মার হাতের রান্নাগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমার অনেকেই বলে যে মার হাতের রান্নাগুলো খুব ভালো লাগে, তোমার হাতের রান্নাগুলো কিন্তু খুব, তোমার যে অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো দাও তোমাদের কিন্তু ব্লগে দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আবার অনেকে বলে, অনেকে মানে আমাদের যে দিদি ভাইরা আছে বলে, দাদা ভাইরাও বলে যে তোমাদের কিন্তু আমি বাইরে দেখি না, জাস্ট এই সোশ্যাল মিডিয়াতে খুব তোমাদেরকে আমি ভিডিওতে দেখি, খুব ভালো লাগে দেখতে, ভিডিওতেই তোমাকে দেখি। অ্যান্ড খুব সুন্দর সুন্দর ব্লগ রিলস তোমরা দিচ্ছ, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করছো, আমার কিন্তু খুব ভালো লাগছে এভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো, এভাবে করছো, আমার অসংখ্য খুব ভালো লাগছে। তো ধন্যবাদ জানাই যারা আমাকে প্রচণ্ড সাপোর্ট করছো, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো। নতুন নতুন ব্লগ, নতুন নতুন ভিডিও এভাবে চলে আসবে। চলো দেখতে থাকো, টাটা বাই। A few moments later. এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, প্রথমে দিয়েছি তেলের মধ্যে আমি জিরাটা ফোড়ন, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা করে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ। দেখতে পাচ্ছি পেঁয়াজটা কিন্তু ভালো করে হালকা ভাজা করে কিন্তু আমি এখানে দিয়ে দেবো যেটা হয়। এখানে আমি কেটে রেখেছি আলু আর সেটা আমি একসাথে দিয়ে দেবো। তো চলো, এখানে আমি আলুগুলো ধুয়ে নিয়েছি, তাই এখানে আমি আলুটা আমি দিয়ে দিলাম। যখন আমি বাঙালি মানুষ, মানে আমি কোনোদিন ওয়েস্ট করি না, আগে দিলাম আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে এখানে আমি কেটে রেখেছি চোচাগুলো, সেই চোচাগুলো আমি এখানে ভালো করে দিয়ে দেব খুব সুন্দর করে। তো তোমরা অনেকেই খেয়েছো খালি বেগুন দিয়ে মাছের তেলের হয়, কিন্তু ওই লাউয়ের চোচা দিয়ে কোনোদিন তোমরা খাওনি, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভালো করে মিশিয়ে দেব। আস্তা বাড়িয়ে দেবো, দিয়ে দেবো হলদি, এখানে দিয়ে দেবো হলদি। আমার লবণ দানি থেকে এখানে দিয়ে দেবো লবণ, ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এই যে মাছের তেল, অল্পটুকুই আছে, ছিল আমার কাছে, সেই জন্য তাজা গন্ধটা আছে না, সেই জন্য সুন্দর গলে যাবে, খেতে কিন্তু হেভি টেস্ট হয়। এটা খুব সুন্দর করে এটা ভাজা হবে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা এদিকে ভাজা হতে আমি বাকি কাজগুলো করতে থাকি। চলো এটা ভাজা হয়ে যাক। তো অলমোস্ট আমার এদিকে চোচা ভাজা যেটা আমি করেছিলাম একদম তেল দিয়ে অলমোস্ট প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে, জাস্ট হয়ে গেলে এটা রেডি। এদিকে তাহলে আমি পোস্তটা অলমোস্ট পাততে থাকি, সর্ষাটা। এদিকে দেখতেই পাচ্ছ
কত টেস্টি, একদম ডিলিশিয়াস হয়েছে আর খেতে দুর্দান্ত কিন্তু লাগে। আর দেখতেই পাচ্ছ কতটা টেস্টি, এটা ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে, আমার তো খুবই ভালো লাগে এটা ভাত দিয়ে মেখে খেতে। যতটা হেভি খেতে অতটা কিন্তু খুবই টেস্টি খেতে হয়। তো চলো ফটাফট করে বাকি মানে ওইদিকে আমি ডিম পোস্ত সর্ষে ভাপে করবো, সেটা জন্য আমার সর্ষেটাও বাটতে হবে। তো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো, দুটো রেসিপি। তো চলো এটা এদিকে হতে থাক, তো বাকিটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আমার ভাবতে পারছো যে এটা কিন্তু খেতে কেমন লাগবে, বা আমি তেলটা আগে দিয়ে দিলাম, তেলটা যে ওই যে আইসটা যে গন্ধটা, সেটা আমার খুব একটা মানে গন্ধটা আমার কেমন জানি লাগে, সেই জন্য আমি এটা ভাজার সাথে আমি তেলটা দিয়ে দিলাম যাতে আইসটা গন্ধটা না আসে, সেই জন্য না আইসটা গন্ধটাও আসবে না, আর খেতে দুর্দান্ত লাগবে। দেখতে পারবেন খাওয়ার সময় কতটা হয়, সেটা হোক তারপরে দেখাচ্ছি। আচ্ছা, আমার ডিম ভাপার জন্য কিন্তু ডিম সিদ্ধ করে কিন্তু আমি এখানে ডিমটাকে আমি একদম ফাল্টি করে নিয়েছি, একদম পুরো আমার ফাল্টি করা হয়েছে। ডিমটা কিন্তু আমি সিদ্ধ করে গরম জলে আমি একেবারে রেখে দিয়েছিলাম যাতে এটা পুরোটা মানে ভাপে হতে থাকে। তো আমি এখন ভাবছি ডিমগুলোকে এখানে বসিয়ে রাখি এক এক করে। এটা এখানে থাক, ততক্ষণে আমি মশলাটা পিষে 20 minutes later. চোচা দিয়ে মাছের তেলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একেবারে ইজি রেসিপি, একদম সামান্য উপকরণ দিয়ে ফটাফটভাবে হয়ে যায়। আমরা যেই চোচাগুলো আমরা ফেলে দিই, সেই লাউয়ের চোচা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়ে যায়, জানতাম না। আমার লাউয়ের চোচা দিয়ে কিন্তু নিরামিষভাবে খেয়েছি, বাট মাছের তেল দিয়ে এত সুন্দরভাবে হয় সেটা জানতাম না। গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে তোমরা অসাধারণভাবে খেতে পারবে, খুবই টেস্টি হয়। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। টাটা, বাই, আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। দেখতেই পেলে মাছের তেলে ওই যে দিয়ে তোমার চোচা ভাজাটা দিয়ে লাউয়ের ওটা দিয়ে যে রেসিপিটা করলাম সেটা তোমরা দেখতে পেলে। আর ভাপেটাও হয়ে গেছে, তোমাদের অন্য একদিন ভাপের রেসিপিটা শেয়ার করবো। আর অন্য রেসিপি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট হবে, তারপরে এটা মুছে দেবো। আর মার এখানে এখনও ঘর ঝাঁঝে এটা কমপ্লিট হয়নি, মার ঘর ঝাঁঝে এটা কমপ্লিট হয়ে গেলে অলমোস্ট ক্লিন ডান। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট। তো ভাবলাম তোমার সাথে কথা বলি, আর একটু এডিটিং বাকি আছে, ভাবছি রান্নার মাঝে টুকটাক এডিটিংটা কমপ্লিট করে নিই, এডিটিংটাও বাকি আছে। ভাবছি সন্ধ্যাবেলাও করবো না এখনও করবো, সেটা মানে বুঝতে পারছি এডিটিংটা বাকি আছে। এখন এডিটিং নিয়ে বসলে তো পুরোটা কভার করতে হবে, আর পুরোটা করতে গেলে তো প্রচুর টাইম লাগবে। আর এখন বাজে প্রায় 12:30 মতো, ধরে দেখিনি, বাজে 1টার মতো বাজে। এখন এডিটিং নিয়ে বসলে তো প্রচুর টাইম চলে যাবে, প্রায় 2টোর থেকে 3টে তো বেজেই যাবে, প্রায় 2 ঘন্টা তো লেগেই যাবে এডিটিং নিয়ে বসলে। তো ভেবেছিলাম যে থাক সন্ধ্যাবেলাই করি, তো একটু বসে নিই। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর কাজ টাজ করার পরে। টাটা। 2000 years later. হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো এখন বাজে 8:45 বাজতে কিছু, গুড ইভিনিং বলবো না, গুড মানে রাত্রি বলবো, কিছু বুঝতে পারছি না। এখন তো অনেক মানে কী বলবো কিছুই বুঝতে পারছি না যে কতটা বাজে। তো আমরা চাটা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে একটা সুন্দর দেখে একটা বই দেখছি। সেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা বই, ভালো বই দেখছি আমি, আমার টাইম স্পেন্ড করছি, মানে সারাদিন কী কী করছি সেটাই, মানে খাওয়া দাওয়া লেখ খাচ্ছিলাম। তারপরে এখন চা যদি বাজার খেতে খেতেই আমরা একটুখানি একটা দুজনে মিলে বই দেখছি, সুন্দর একটা বই। তো সেই বইটা দেখি, বই দেখতে দেখতে দুজনে একটু গল্প করছিলাম, আর বই দেখছিলাম। যেহেতু আজকে রাত্রে কিছু খাবার বানাবো না, আজকে বাবাকে বললাম হাত থেকে কিছু নিয়ে আসতে,
তো বাবা দেখে কী নিয়ে আসেন আর কি খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফটাফট করে খাবারটা নিয়ে আসুক, আর আমি যতক্ষণ আমার একটা বইও দেখে নিই, বইটই দেখে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। 2 hours later. ডিনার এটা হচ্ছে, আমি এখন দিয়ে আসবো বাবাকেও। আচার দিতে ভুলে গেছি, একটু আচারও দিয়ে দিই সাথে, খেতে দারুণ লাগবে। সুন্দর করে সাজাই দিয়ে দিই ব্যাটারে, কারণ একটু আচার আর্জেন্টিনা না খেতে খুব ভালোবাসে। বাবার বেস্ট খাওয়া, আচার তো খাওয়া উচিত নয়, অনেকদিন ধরে না দিই না বেশি আচার, তো বাবাকে তো আমি দিই না, তো ভাবলাম আজকে একটু আচার দিই। খাবারটা কিন্তু বেশি কিছু তো আমি করিনি, এতে হালকা পাতলাই করেছি। তো সাইডে একটু আচারও দিয়ে দিলাম, এই একটু খাবার দাবার খেয়ে নাক। তো রুটি দিয়েছি, এই খাবারটা দিয়ে আসি, খেয়ে নাও খাবারটা। তো তারপরে এসে আমি জলটাও দিয়ে যাব। তো খাওয়া দাওয়ার খাই নাও, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে যে ডিনারের প্ল্যাটার আজকে এত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। টাটা। 3,000 years later. আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো ব্লগটা আমি এখানে এন্ড করে দেব, যেহেতু অনেক হয়ে গেছে দেরি। অ্যান্ড এখন প্রায় বাজে হচ্ছে রাত প্রায় 11টাই বলতে পারো। এখন যদি অনেকটা দেরি হয়ে গেছে, মোটে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফিফটি দেখে সমস্ত কিছু শেষ করে আমি না অলমোস্ট মানে ব্লগটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম, চুলে মাথা তেলে ফেল দিয়ে দিয়েছিলাম। তারপরে মনে বললাম ব্লগটা তো আমি এন্ডই করে নিই, এন্ড করলাম। আর ফাইনালি আমার নিউ চশমাটা সবারই পছন্দ হয়েছে। মানে আমি যাকে চোখ দেখাই, মানে আমার যে ডক্টর আছে অংশুমান সেন জন্মা ডক্টর, তার আমার এই চশমাটা খুব পছন্দ হয়েছে, ডিজাইনটাও পছন্দ হয়েছে। উনি আমাকে বলেইছিল যে বড় বড় চশমা পরবে নিউ স্টাইলের, তো ওনার এই চশমাটা দারুণ লেগেছে। তো ডাক্তারটা খুবই ভালো, তো ওনার আমার মানে উনি যেরকম চশমা আমাকে পরতে বলে যাতে স্টাইলটা ভালো লাগে, তো সেরকম ধরনের চশমাটাই আমি পরেছি। অ্যান্ড আশা করছি ওনার খুব পছন্দ হয়েছে। উনি বলেছিল যে চশমাটা পরে আমাকে দেখাবে, আর আমি ওনাকে চশমাটা পরে দেখিয়েছি। তো ভাবছে তো আমি কালে হাত দিয়ে কেন কথা বলছি, তো ভাবছে কালো হাত দিয়ে কেন কথা বলছি, এই জন্য পুরো ব্লগটা কেন এর করতে বেশি লম্বা করবো না। আমারটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন। ওদের কাছে চলে যাইছে। টাটা বাই, গুড ডে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ, নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। বড়দের প্রণাম নিয়ে, ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা আমি এখানে এনে করছি। টাটা বাই, গুড ডে। আবার দেখা হচ্ছে নেক্সট ডে। বাই, গুড নাইট।